একটা রাজা ভালো একজন মন্ত্রী ছিল, সহপাঠী, যিনি সর্বদা সঙ্গী করে কোথাও যেতেন, যেখানে সেখানে ওই সঙ্গীটাই মন্ত্রীটাই থাকতো। ওই মন্ত্রী একদিন, রাজা সাহেব একদিন বনে শিকারে বের হবে। শিকারে বের হবে মানে আগের যুগের রাজাদের একটা শখ থাকতো, তারা বনে গিয়ে হরিণ শিকার করতো, বিভিন্ন জন্তু শিকার করতো, পাহাড়ি অঞ্চলে বিভিন্ন জঙ্গলের ভিতরে চলে যেত। তো ওই মন্ত্রী, যিনি খাস লোক, দেহরক্ষী, আগে তাকে পাঠাই দিল যে তুমি যাও ওই জঙ্গলে গিয়ে দেখো কোন ভয়ঙ্কর জীবজন্তু আছে কিনা। আমি যেহেতু রাজা মানুষ, আমাদের দেখেন না এমপির মধ্যে আসার আগে পুলিশ ফোর্স থাকে, ঠিক রাজা সাহেব জঙ্গলে শিকার করার কয়েকদিন আগে তার মন্ত্রীকে পাঠিয়ে দিল, যাও তুমি একটু ঘুরে আসো, কোনো সমস্যা আছে কিনা দেখে আসো। মন্ত্রী দেখে আসলো, এসে বললো না অলক্লিয়ার, কোনো সমস্যা নেই, আপনি যেতে পারেন। এরপরে রাজা সাহেব গেল জঙ্গলে শিকার করব, তৎক্ষণিক হিংস্র একটা জন্তু এসে রাজা সাহেবের হাতের উপরে কামড় দিল। কামড় দেওয়াতে রাজা সাহেবের একটা আঙ্গুল কাটা গেল। রাজা সাহেব তৎক্ষণাৎ বাড়িতে ফিরে আসলো, হাতের চিকিৎসা করালো এবং বলল এই মন্ত্রীকে আমি পাঠাইছি দেখার জন্য বনের ভিতরে কোনো রিস্ক আছে কিনা। মন্ত্রী বলল নেই, সুতরাং মন্ত্রীর যোগ্যতা নেই, মন্ত্রীকে কারাগারে পাঠিয়ে দাও, মন্ত্রী শাস্তি দিচ্ছে। মন্ত্রী বলতেছে জাহাবানা, আল্লাহ যাহা করে সব আমাদের ভালোর জন্যই করে। এই যে আপনার হাতটা কাটা গেল, এটা আল্লাহ আপনার ভালোর জন্য করেছে। হতে পারতো আপনার আরো বড় বিপদ হতে পারত, আরো বড় বিপদ হতে পারত। আল্লাহ তাআলা আপনাকে বড় বিপদ থেকে ছোট বিপদের মাধ্যমে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। রাজা বাদশা বলে যে কিসের আমার ভালোর জন্য, আমার হাত কাটা গেছে এটা আমার খারাপ, এটা ভালো কিসের জন্য? তখন রাজা চিন্তা করলো সম্ভবত মন্ত্রী বাঁচার জন্য এগুলো বলতেছে আল্লাহ দোহায়। তখন মন্ত্রী বলল না, তোমাকে 6 মাস কারাদণ্ড দেওয়া হলো, তুমি 6 মাস জেলখানার ভিতরে থাকবা। এরপরে মন্ত্রীকে কারাগারে পাঠানো হলো, নতুন মন্ত্রী নিয়োগ দেওয়া হলো, নতুন দেহরক্ষী নিয়োগ দেওয়া হলো। মাসখানেক পরে রাজা আবারও বেরিয়ে পড়বে অন্য জঙ্গলে, অন্য এলাকায় গিয়ে কি করবে, আবার শিকার করবে। সেখানে শিকারে গেল, শিকার করতে গিয়ে দেখে সেখানে কিছু জঙ্গলের অধিবাসী আছে, যারা সর্বদা জঙ্গলে থাকে, পশু পাখি শিকার করে খায়, জামা কাপড় পরে না, পাতালতা ইত্যাদি দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকা দেয়। এই সমস্ত মানুষের ভিতরে কুসংস্কারে ভরা এরকম এক জাতি রাজাকে অ্যাটাক করছে, রাজাকে বন্দী করে ফেলছে। হ্যাঁ, জঙ্গলি মানুষ রাজাকে কি করছে, বন্দী করে ফেলছে। কেন বন্দী করছে? রাজাকে বন্দী করার সময় রাজার পাশে যে ওই দেহরক্ষী ছিল সে দৌড় দিয়ে পলায় গেছে। রাজা তো রাজা মানুষ, বাহাদুর, যত কিছুই হোক দৌড় দিবে না, রাজাকে ধরে ফেলছে। ধরে এখন তারা কি করবে, ওই জঙ্গলি মানুষ, পাহাড়ি পর্বতে বসবাসকারী আদিবাসীদের একটা বিশ্বাস ছিল প্রত্যেক বছর তারা তাদের দেবের নামে, তাদের দেবীর নামে একটা করে মানুষ ভোগ দেয়, একটা করে মানুষ ভোগ দেয়। এখন আজকে অনেকদিন পর্যন্ত খুঁজতেছে, কোনো মানুষ পাচ্ছে না। রাজাকে পাইছে, তারা খুশি হয়ে গেছে, তাদের দেব দেবীর নামে এই মানুষটাকে ভোগ দিবে। যথাস্থানে রাজাকে গোসল দেওয়া হলো, চন্দন কাঠ দিয়ে, হলুদ দিয়ে গোসল দিছে, দুধ দিয়ে গোসল দিছে। যেহেতু দেবীর জন্য উৎসর্গ করবে, একটু পাক পবিত্র করে নিল। জল্লাদ ডাকা হলো, তাদের ধর্মীয় যে গুরু আছিল ওনারা মন্ত্রতন্ত্র পড়তেছে। এখন মাত্র তাকে জবাই করবে, এই মুহূর্তে একজন ধর্মীয় গুরু চিৎকার দিয়ে বলে উঠলো, এই রাজাকে জবাই দিলে, এই রাজাকে দেবীর জন্য উৎসর্গ করলে উৎসর্গ হবে না। কারণ ওই পাহাড়ীয় মানুষদের একটা মনের ভিতরে কুসংস্কার ছিল, তারা যদি তাদের বছরের শুরুতে রাজার জন্য, তাদের দেবের জন্য একটা সুস্থ পরিপূর্ণ মানুষকে উৎসর্গ করে, তাহলে আগামী 1 বছর পর্যন্ত তারা সুস্থ থাকবে। এখন যে রাজাকে উৎসর্গ করতেছে, রাজার তো একটা আঙ্গুল নেই, তাহলে তিনি পরিপূর্ণ সুস্থ মানুষ নয়। তাহলে এই অসম্পূর্ণ মানুষকে যদি দেবীর জন্য উৎসর্গ করা হয়, তাহলে আগামী 1 বছর দেবী তাদেরকে সুস্থ রাখবে না, যেহেতু ভোগ দিচ্ছে অসুস্থ মানুষ। এজন্য ওই ধর্মীয় গুরু বলল, উনাকে আর জবাই করো না, উনাকে ক্যান্সেল, রাজাকে ছেড়ে দিল। রাজা বাড়িতে এসে চিন্তা করলো, দেখো গত মাসে যদি আমার আঙ্গুলটা কাটা না যেত, তাহলে তো আজকে আমি কি হয়ে যেতাম, পুরাই মারা যেতাম। তখন ওই যে মন্ত্রী বলছে আল্লাহ যা করে মানুষের
ভালোর জন্য করে, তখন তার কথাটা বুঝে আসছে আলহামদুলিল্লাহ। গত মাসের ছোট্ট আক্রমণে আমার আঙ্গুল কাটা গেল, কিন্তু আমার জানটা তো বেঁচে গেল। তখন সঙ্গে সঙ্গে মন্ত্রীর ওই যে শাস্তি ওটা মওকুফ করে দিল, মন্ত্রীকে নিয়ে আসলো। মন্ত্রীকে জিজ্ঞাসা করলো, তোমার কথা আমার পরিপূর্ণ বুঝে আসছে, আল্লাহ মানুষের যাই করে ভালোর জন্যই করে, আল্লাহ মানুষের যাই করে ভালোর জন্যই করে। এখন জিজ্ঞাসা করলো মন্ত্রী সাহেব, বুঝলাম গত মাসের আক্রমণটা আমার জন্য ভালো ছিল, কিন্তু তোমার জন্য তো ভালো ছিল না, তোমাকে তো কষ্ট করে জেল খাটতে হলো। বলে না জাহাপানা, আমার জন্য এটা অনেক ভালো একটা জিনিস ছিল আল্লাহর পক্ষ থেকে। বলে কেমনে? বলে দেখেন, আপনাকে যখন পাহাড়ীয় জঙ্গলি মানুষরা অ্যাটাক করলো, আক্রমণ করলো, আপনাকে ঘিরে ধরলো, আমি তো আপনার বিশ্বস্ত এবং আপনার পরিপূর্ণ একজন অনুগত মন্ত্রী দেহরক্ষী ছিলাম। আমি কিন্তু আপনাকে দেখে পলায় আসতে পারতাম না। নতুনটা তো পলায় চলে আসছে, আমি কিন্তু পলায় আসতে পারতাম না, যেহেতু আমি আপনার অনুগত একজন দেহরক্ষী। তখন আপনাকে যখন জবাই করতে গিয়ে আপনার ভিতরে ত্রুটি খুঁজে পেত, আঙ্গুল নাই, তখন তারা আপনাকে ক্যান্সেল করে আমাকে ধরতো। আমার ভিতরে আলহামদুলিল্লাহ কোনো ত্রুটি নাই, তাহলে আজকে আপনার পরিবর্তে তারা আমাকে জবাই করতো। এজন্য গত মাসে আমাদের ছোট্ট একটা পাহাড়ীয় জন্তুর মাধ্যমে আক্রমণ করে আপনার একটা আঙ্গুল কাটা গেছে, আর আল্লাহ আমাকে জেলখানায় পাঠাইছে এই ছোট্ট একটা বিপদের মাধ্যমে। আমার 1 মাস জেল, এটা আমার জন্য একটা ছোট্ট বিপদ। আপনার একটা আঙ্গুল কাটা গেল, এটা আপনার জন্য ছোট্ট একটা বিপদ। এই দুইজনের দুইটা ছোট্ট বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বড় একটা বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। এজন্য সর্বদাই আল্লাহর সবগুলা সিদ্ধান্তের উপরে খুশি থাকতে হবে এবং শুকরিয়া আদায় করতে হবে। এটা বিশ্বাস রাখতে হবে যে আমার রব জানে আমার জন্য কোন কাজ কখন হওয়া বেটার হবে। এজন্য আল্লাহ আমার জন্য এই কাজটাই করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় চাকরি হয় নাই, সিভি জমা দিলাম, আলহামদুলিল্লাহ, কারণ এই চাকরিটা হতে পারে আমার জন্য ক্ষতিকর ছিল। কোথাও আমি একটা টেন্ডারের জন্য আপিল করেছি, টেন্ডার পাই নাই, আলহামদুলিল্লাহ। হতে পারে এই টেন্ডারের মাধ্যমে আমার মান সম্মান নষ্ট হতো, হতে পারে এই টেন্ডারের মাধ্যমে আমার জায়গা সম্পত্তি, আমার অর্থ সম্পদ নষ্ট হতো, আমার জীবনের উপরে সমস্যা আসতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর্থিক ছোট্ট বিপদের মাধ্যমে বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। এই জন্য আমরা যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যে যাই করি না কেন, সর্ব অবস্থায় আমাদের যে ছোট্ট বড় যেই বিপদগুলো আসুক না কেন, যেই কোন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসুক না কেন, সবগুলো আমরা মাথা পেতে মেনে নিব এবং মনের ভিতরে এই বিশ্বাস রাখবো যে আল্লাহ তাআলা আমাকে বড় একটা বিপদ থেকে বাঁচানোর জন্য ছোট্ট একটা বিপদ দিয়ে বাঁচিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে, যে কোনো কাজ করতে গেছি, বলে হুজুর বড় ভাই সবগুলা সম্পত্তি নিয়ে গেছে, হ্যাঁ এটাই হয়তো আপনার জন্য ভালো ছিল। চাকরিটা হয় নাই 2 লক্ষ টাকা ঘুষের জন্য, হ্যাঁ এটাই আপনার জন্য ভালো ছিল। ব্যবসার ভিতরে হুজুর এই বছর লস, দোকানটা ছেড়ে দিলাম, হ্যাঁ হতে পারে আগামী মাসে আপনার দোকানে শর্ট সার্কিটে সবগুলা জ্বলে যেত, আপনার দোকানে থাকতেন, মারা যেতেন। এজন্য দোকান থেকে আপনাকে সরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 লক্ষ টাকা আপনাকে লোকসান দিল, কিন্তু 2 লক্ষ টাকার বিনিময়ে আপনার পুরো জীবনটাই, পুরো জানটাই তো বেঁচে গেল, আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ তাআলার সব সিদ্ধান্তের উপরে খুশি থাকতে হবে এবং শুকরিয়া আদায় করতে হবে। পারবো ইনশাআল্লাহ।